নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো ব্লগটা দিয়ে শুরু করছি সকালবেলা থেকে। আর এখন আমি একটু আদা রসুন কাটতে বসেছি। এখন বাজে ওই 9টার মতো। আর বরের ইচ্ছে হয়েছে একটু চিকেন খাবে। ঠান্ডা লাগার জন্য গলাটা একটু ধরা আছে, তাই আওয়াজটা একটু এরকম লাগছে। তো বাজারে সকাল সকাল গিয়ে একটু চিকেন নিয়ে এসেছে। তোমরা তো জানো কয়েকদিন ধরে না শরীর ভালো ছিল না মন ভালো ছিল, তাই সেইভাবে আমি কোনো রান্নাবান্নাই করিনি। কিন্তু আজকে ভাবলাম যে আমার জন্য ও কেন খাবে না, তো ওর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি। চিকেনটা বরাবর আমার বরই রান্না করে, তবে আজ আমি বললাম যে আমি তোমায় রান্না করে খাওয়াবো। তবে সেটা একদম অন্যরকম স্টাইলে। এটাকে ঠিক ধাবা চিকেন বললেই হয়। তো প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, লেবু, একটু আদা রসুনের পেস্ট আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে একটু বেশি করে সর্ষের তেল, এরপর হলুদ গুঁড়ো, যেই মশলাগুলো আর কি লাগে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে আমি খুব একটা ঝাল খাই না, তাই আমি ঝালটা খুব একটা দেবো না। দিয়ে এটাকে ভালো করে এখন আমরা ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেট করে এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো রাখবো, কারণ এটা বেশিক্ষণ রাখলে পারে এর স্বাদটা আরও বাড়ে। তো এরপর আমাদেরকে একটু গরম মশলা তৈরি করে নিতে হবে। আর তার জন্য দেখে নাও আমি কী কী গরম মশলা এখানে নিয়েছি। আর তারপরে এটা যখন একটু গরম করা হয়ে যাবে তখন একটু কাসুরি মেথি নিয়ে ওর সাথে দিয়ে দেবো, কারণ প্রথমে দিয়ে দিলে কাসুরি মেথিটা একেবারেই কালো হয়ে পুড়ে যাবে। তো এটা মোটামুটি গরম করা হয়ে গেছে। এবার এটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর ফরচুনের সর্ষের তেলও ঢেলে দিয়েছি। আমি রান্না বেশিরভাগ সর্ষের তেলেই করি, কারণ এতে ঝাঁঝ আর স্বাদ দুটোই কিন্তু ভালো হয়। তো পেঁয়াজ কুচিয়ে ফেলেছি, আর এবার এই কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে এখন আমি একটু কষিয়ে নেব, আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হচ্ছে। তো পেঁয়াজ নরম করার জন্য পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম, তো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কয়েকদিন ধরে আলু ভাতে ভাত খেতে খেতে আমার বরের মুখের স্বাদ নাকি খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ও বললো একটু চিকেন নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। তো দেখো ওই গরম মশলার পেস্টটা এখানে রেডি করে ফেলেছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ দেবো না, কারণ তোমরা তো দেখলে আদা রসুন বাটা আমি আগেই মাংসতে মাখিয়ে নিয়েছিলাম। আর আমি যখন আদা রসুন বাটাটা কষাই তখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই। এরপর আমি টমেটো কুচিগুলো একটু দিয়ে দিলাম, আর টমেটোগুলো একদম কুচি করেছিলাম। আমাকে আবার চেয়ার এনে দিয়েছে বসার জন্য। বাবা এখানে রান্না করবো, এখানে যেহেতু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হচ্ছে, তাই আমার বর আমার জন্য একটা চেয়ার এনে দিয়েছিল, যে আমি যাতে বসে বসে রান্না করি, কারণ তোমরা তো জানো এখন আমার পরিস্থিতি কী। আর আমাকে তো ডাক্তার একেবারে বেড রেস্ট বলেছে, তবে সংসারের টুকিটাকি কাজ তো করতেই হবে। তো মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমরা এর মধ্যে মাংসটা ঢেলে দেব। মাংসটা প্রায় আমার 1 ঘন্টা হয়ে গেছিলো ম্যারিনেট করে রাখা ছিল। এবার মাংসটাকে ভালো করে এখন কষিয়ে নেব। আসলে মাংসকে যত বেশি কষানো যায় তত বেশি এর স্বাদ বাড়ে। তো মাংস থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি যে গরম মশলাটা করেছিলাম ওই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর মশলাটা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি তাকে আস্তে আস্তে কষাবো প্রায় 20 মিনিটের মতো। তারপর এর মধ্যে থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে দইটা অ্যাড করব। তো এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই, আর এইদিকে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ভালো করে ফেটিয়ে নিলে তাহলে আর সাদা সাদা হয়ে ভেসে থাকবে না। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমি দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল ইউজ করিনি। দইটা দেওয়ার পরে এই যে এরকম একটু জলের মতো হয়েছে। আর চিকেনটা দেখতে দেখেছেন কত সুন্দর লাগছে। তো এটাকে এখন 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। দেখো এটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। তবে ধনেপাতা ছিল না, নাহলে এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগতো। আর এর ওপর দিয়ে কিন্তু আমি একটু কসুরি মেথিও দিয়েছিলাম আলাদা করে। मैंने आपको जिसके बारे में बताया था ভালো হয়েছে। तो जरा बताओ कि शुभ काम का मुहूर्त कब? इस शुक्रवार को ही आपके सभी एमएलए को बस में बिठा के दुर्गा को सौंप दीजिए। दुर्गा को बेंगलुरु हाईवे के एक ढाबे पर लेकर आएगा। इसी बीच ऑपोजिशन के सभी एमएलए को किडनैप करके लाने का जिम्मा मेरा होगा। तुम्हारे प्लान के साथ तुम्हारा कॉन्फिडेंस भी मुझे अच्छा लगा।
इस डाइट में ও দেখেছো, দেখতেই কেমন লোভনীয়, খেতে তার মানে কেমন হয়েছে যাই বলো, খেতে কিন্তু দারুণ হয়েছে। উফ, একেবারে মশলা রসালো। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন বিকেলবেলা আর আকাশে ভীষণ সুন্দর মেঘ করেছে, খুব সুন্দর ঝোড়ো হাওয়া বইছে। আমি জানি আজকের ব্লগটা দেখে অনেকের হয়তো মনে হতে পারে এই তো তোমার মন খারাপ ছিল, শরীর খারাপ ছিল, তার মাঝে আবার চিকেন কষিয়ে খাচ্ছ। আসলে আমার জন্য কেন আমার হাজব্যান্ড খাবে না বলো, তার জন্যই আমি করলাম। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে।